যাদের চোখে রেটিনার সমস্যা আছে তাদের আপনারা ছানি চিকিৎসা কিভাবে করে থাকেন? একটু আমরা ছবি দিয়ে বুঝিয়ে দিই। দেখো, আমরা সকল ছানি রোগীদের মনিটা বড় করে ডাইলেট করে রেটিনাটা ভালো করে দেখি যে সেখানে বার্ধক্যজনিত রেটিনার কোনো ক্ষয় আছে কিনা, বা কারোর ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস জনিত রেটিনার জটিলতা রয়েছে কিনা, যেটাকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলি। রেটিনাতে কোনো রক্তক্ষরণ হচ্ছে কিনা, চর্বি জমছে কিনা, আমিষ জমছে কিনা, ভালো করে আমরা দেখে নিই। পরের ছবিতে আমরা দেখব প্রয়োজনে আমরা রেটিনার অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি করেও দেখে নিই যে রেটিনাতে কোনো ছিদ্র রয়েছে কিনা, রেটিনা ছিঁড়ে গেছে কিনা। এর পরের ছবিতে আমরা দেখব প্রয়োজনে আমরা আল্ট্রাসাউন্ড বি স্ক্যানের মাধ্যমে, বিশেষ করে যদি আঘাতের ইতিহাস থাকে, আমরা ভালো করে দেখে নেই রেটিনাতে কোনো রক্তক্ষরণ হয়েছে কিনা বা রেটিনা ছিঁড়ে গেছে কিনা। অর্থাৎ ভালো করে পরীক্ষা নিরীক্ষা করার পরেই আমরা চোখের অপারেশনটা করি। তবে কারো রেটিনার জটিলতা থাকলে প্রথমে আমরা রেটিনার চিকিৎসাটা করে নিই। কিছু কিছু ক্ষেত্রে আমরা চোখের ছানি এবং রেটিনার চিকিৎসা একসাথেই করে থাকি। স্যার, ফ্যাকো সার্জারির জন্য ঢাকা আই কেয়ার হসপিটালে আপনারা আসলে কি ধরনের নতুন প্রযুক্তি সংযোজন করেছেন যদি একটু বলতেন? দেখো, প্রচলিত ফ্যাকো সার্জারিতে অনেকগুলো স্টেপ আমরা ম্যানুয়ালি করে থাকি, কিন্তু এখন আমরা ইমেজ গাইডেড সিস্টেম ব্যবহার করছি। চলো ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই। যেমন সবচেয়ে লেটেস্ট ইমেজ গাইডেড সিস্টেম হচ্ছে ক্যালিস্টো আই ডিজিটাল মার্কারলেস সলিউশনের। পরের ছবিতে আমরা দেখব সেই ক্যালিস্টো আইয়ের সাথে যোগ হয়েছে সবচেয়ে লেটেস্ট লুমেরা 700 অপথ্যালমিক অপারেটিং মাইক্রোস্কোপ। এর পরের ছবিতে আমরা দেখব এবং ডিজিটাল পদ্ধতিতে চোখের ফ্যাকো সার্জারির অনেকগুলো স্টেপ যেমন রয়েছে ইনসিশন, ক্যাপসুলোরেক্সিস, জেড অ্যালাইন সাধারণত আমরা টরিক ইন্ট্রাকুলার লেন্স ইমপ্লান্টেশনের জন্য ব্যবহার করি, এবং কে ট্র্যাক অপারেশনের পরে আমরা দেখে নিই যে কর্নিয়ার আকৃতি স্বাভাবিক রয়েছে কিনা, সেটা আমরা ভালো করে দেখে নিই। এর পরের ছবিতে আমরা দেখব অর্থাৎ আইওএল মাস্টার 700 অপটিক্যাল বায়োমেট্রি, ক্যালিস্টো আই ডিজিটাল মার্কারলেস সলিউশন এবং লুমেরা 700 মাইক্রোস্কোপ। একটি যন্ত্র থেকে আরেকটি যন্ত্রে তথ্য উপাত্ত খুব সহজে আদান প্রদান করা হয়, একটা মেলবন্ধনের সৃষ্টি হয়, যা চোখের ফ্যাকো সার্জারিকে অনেক নির্ভুল এবং নিখুঁত করে তোলে ফোরাম আই কেয়ার ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে। এবং এই সম্মিলিত পদ্ধতিকে আমরা বলে থাকি জাইস ক্যাটারাক্ট সুইট মার্কারলেস। ধন্যবাদ স্যার, আপনি চমৎকার বলছিলেন। কোনো রোগী যদি দেরিতে ফ্যাকো সার্জারি করেন তাতে তার চোখে কি ধরনের সমস্যা হতে পারে? আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। দেখো, যত দিন যায় ছানি বাড়ে, হঠাৎ করে ছানির কারণে চোখের চাপ বেড়ে যায়, তখন এত তীব্র ব্যথা যন্ত্রণা হয় যে দ্রুত অপারেশন না করলে সেই চোখটি চিরতরে নষ্ট হয়ে যায়। সেই অবস্থাকে আমরা বলি লেন্স ইনডিউস গ্লোকোমা বা ছানিজনিত গ্লোকোমা। আরেকটি বিষয়, বর্তমান প্রযুক্তিতে আমরা ছানিটাকে মেশিনে টুকরো টুকরো করে ভেঙে গলিয়ে বের করে নিয়ে আসি। একটা জিনিস যদি বেশি শক্ত হয়, ভাঙতে যেমন কষ্ট, ছানি যদি বেশি শক্ত হয় তাতে অপারেশনের ঝুঁকি এবং জটিলতা বেড়ে যায়। সেই জন্য ছানি সবসময় প্রাথমিক পর্যায়ে অপারেশন করাটি শ্রেয়। ধন্যবাদ স্যার। এখন আসলে অনেকেই জানতে চান যে আসলে কোন লেন্সটি তার জন্য ভালো, এটি যদি একটু বলতেন। চলো ছবি দিয়ে আমরা দর্শকদেরকে বুঝিয়ে দিই। দেখো, লেন্স মূলত দু ধরনের রয়েছে। একটি হচ্ছে স্ট্যান্ডার্ড মোনোফোকাল লেন্স, আর একটি হচ্ছে প্রিমিয়াম লেন্স। প্রচলিত মোনোফোকাল লেন্সে একটি পাওয়ার থাকে দূরের জন্য, কাছে পড়তে গেলে চশমা লাগে। এবং প্রিমিয়াম লেন্স দু ধরনের হয়, একটি হচ্ছে টরিক লেন্স আর একটি হচ্ছে প্রেসবায়োপিক লেন্স। তুমি জানো, অনেকেই আমরা চোখের চশমাতে সিলিন্ডার পাওয়ার পড়ি, তাদের জন্য টরিক লেন্সটি সবচেয়ে ভালো। প্রেসবায়োপিক লেন্স আবার কয়েক ধরনের রয়েছে, আমি পরবর্তী ছবিতে বুঝিয়ে দিচ্ছি। বাম দিকের ছবিতে লক্ষ্য করো বাইফোকাল লেন্স, অর্থাৎ এই ধরনের লেন্সে দুটো পাওয়ার থাকে, দূরের জন্য এবং কাছে পড়বার জন্যে। মাঝখানের ছবিতে লক্ষ্য করো এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস লেন্স, এদেরও দুটো পাওয়ার থাকে, একটি দূরের জন্যে আর একটি হচ্ছে ইন্টারমিডিয়েট ডিস্টেন্সের জন্য বা কম্পিউটারের জন্য। সবচেয়ে ডানে দেখো ট্রাইফোকাল লেন্স। এই লেন্সগুলোতে দূরে, মাঝে, কাছে সব দূরত্বেই পাওয়ার থাকে, ফলে অধিকাংশ দূরত্বেই এরা চমৎকার দেখতে পায়। এর পরের ছবিতে আমরা দেখব প্রেসবায়োপিক টরিক লেন্স। যারা দূরে, মাঝে, কাছে পরিষ্কার দেখতে চায় কিন্তু যাদের চোখে সিলিন্ডার পাওয়ারের সমস্যা রয়েছে বা অ্যাস্টিগম্যাটিজম আছে, তাদের জন্য আমরা প্রেসবায়োপিক টরিক আইওল আমরা বসিয়ে দিই। আসলে কোন লেন্সটি সবচেয়ে ভালো সেটি গুরুত্বপূর্ণ নয়, কোন লেন্সটি কোন রোগীর চোখের জন্য উপযুক্ত সেটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এই পুরো বিষয়টি নির্ভর করছে ওই রোগীর চোখের অবস্থার উপরে, তার দেখবার চাহিদার উপরে এবং তার জীবন আচরণের উপরে। ধন্যবাদ।